গল্প ইরফানের জন্মদিনে উপহারের বৃষ্টি। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান চিৎকার করে বলল, আজ আমার জন্মদিন। আজ আমি অনেক উপহার পাব। মা ঘরে ঢুকে বললেন, এই যে রাজপুত্র, আগে দাঁত ব্রাশ করো, তারপর উপহার। ইরফান যেন উঠতে উঠতে বাথরুমে গেল। ব্রাশ মুখ ধোয়া সব সেরে ফিরে এসে দেখে তার খাটের পাশে অনেকগুলো রঙিন প্যাকেট। প্রথমে এলাম তানি খালামণি, হাতে একটা প্যাকেট। খুলতে ইরফান চিৎকার করে উঠল, ওয়াও, কাঠের ব্যাট! ইহসান একটু মন খারাপ করে চুপ করে দাঁড়িয়েছিল। তানি খালামণি হেসে বললেন, এই যে ঈশানের জন্যও একটা আছে। দুটো এক রকম কাঠের ব্যাট, দুই ভাই একসাথে খেলতে পারবে। এরপর এলেন বর্ষা খালামণি, একটা বড় চকচকে বাক্স হাতে। তিনি বললেন, ইরফান, এটা তোমার জন্য, খুলে দেখো। ইরফান ঢাকনা খুলেই খুশিতে লাফিয়ে উঠল। ইরফান বলল, চকলেট বক্স! আজ আমি সব চকলেট খাব। তখন বর্ষা খালামণি হেসে বললেন, দুইজনেই ভাগ করে খাবে। তারপর তানি খালামণি রাতে অফিস থেকে এসে হঠাৎ বলে উঠল, ইরফান, পাবনা থেকে মিনু আপু তোমার জন্য উপহার পাঠিয়েছে। ইরফান দৌড়ে এসে উপহারের প্যাকেটটি খুলল। ভেতরে ছিল একটি সুন্দর ড্রেস আর দুটি দারুণ খেলনা। ইরফান খুব খুশি হল। দুপুরে মা বিরিয়ানি রান্না করল। সবাই একসাথে বসে খেল। এরপর ইরফানের জন্য মা একটি কেক বানিয়েছেন। বিকেল ৫টা। ইরফান এখন কেক কাটবে। সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ ইরফান। বিকেলে বাবার সাথে ইরফান গাড়ি কিনতে গেল। এরপর আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। রাতে ঘুমাতে যাওয়ার আগে মা বললেন, আজ তো অনেক উপহার পেয়েছ, কিন্তু সবচেয়ে বড় উপহার কি জানো? ইরফান অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, কি মা? তারপর মা বললেন, তোমার প্রিয়জনের ভালোবাসা। এরপর চাঁদের আলোয় দুই ভাই ঘুমিয়ে পড়ল।